তো আজকে আমরা শুরু করব ফ্রম এর দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম মনস্টারদের থেকে বাঁচতে এবং ইথানকে বাঁচাতে তারা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটিতেই আশ্রয় নিয়েছিল। তো ওই এপিসোডটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসেন, কারণ তাহলে আপনারা আজকের এপিসোডটি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। তো যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ক্রিস্টি মূলত গাড়িতেই ইথানের পায়ের চিকিৎসা করা শুরু করে এবং বয়েড খেয়াল রাখতেছিল তাদের দিকে আসা মনস্টার্স গুলা যেন কোনোভাবেই গাড়িতে না ঢুকতে পারে। কিন্তু মনস্টার্স সম্পর্কে জিমের কোনোই ধারণা ছিল না, কারণ সে এই শহরে নতুন আসছে এবং আমরা আগে বলেছি মনস্টার্সদের কাজ হলো বিভ্রান্তি সৃষ্টি করে বাহিরে নিয়ে যাওয়া। তো তারা বাহির থেকে গাড়িতে নক করা শুরু করে এবং বলে যে তারা সাহায্য করতে এসেছে। তো এটা শুনে জিম কিছুক্ষণের জন্য মনে করে যে হয়তো কেউ তাদের সাহায্য করার জন্য পাঠিয়েছে, তাই সে গাড়ির গেট খুলে দেওয়ারও চিন্তা করে। যেহেতু গাড়িতে ট্যালিসমেন্স লাগানো ছিল তাই মনস্টার্সরা চাইলেই গাড়িতে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে কেউ স্বইচ্ছায় দরজা খুলে দিচ্ছে। তো বয়েড জিমকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে কোনোভাবেই যেন তাদের কথায় কান না দেয় এবং পরিশেষে জিম শান্ত হয়। অপরদিকে আমরা দেখেছিলাম যে জুলি এবং তার মা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত্র হওয়ার দিকে। তো কোনো উপায় না পেয়ে তারা দৌড়ানো শুরু করে এবং গ্রামবাসীরা জুলি এবং তার মাকে বলে যে রাস্তায় যাই দেখুক না কেন যেন না থামে। তো যখন তারা বাসার সামনে এসে পৌঁছায় তখনই মনস্টার্সরা আসা শুরু করে এবং অপরদিকে বাসার কিছু মানুষরা তাদের ঢুকতে দিচ্ছিল না। তারা বলতেছিল রাত্রবেলা যেহেতু এসেছে তারা মানুষ না, মনস্টার্স। অপরদিকে আসল মনস্টার্সরা বাইরে থাকা মানুষগুলোর প্রায় সামনে এসে পড়েছিল। তো পরবর্তীতে যে বাড়ির প্রধান সে তাড়াহুড়ো করে নামে এবং বলে যে দ্রুত দরজা খুলে দিতে। তো একদম শেষ মুহূর্তে তারা ঘরে ঢুকতে সফল হয়। তো ঘরে ঢোকার পর তাবিথা এবং জুলিকে দড়ি দিয়ে বাঁধা হয়, যেহেতু তারা নতুন এসেছে। এই প্রোটোকলটা ফলো করা হয় পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য যে তারা আসলেও মানুষ। এদিকে ইথানের চিকিৎসা সম্পূর্ণ হয়, কিন্তু ডিমনস্ট্রা নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা গাড়িটিকে খুব বাজেভাবে ধাক্কানো শুরু করে। ক্রিস্টি খুবই আতঙ্কিত হয়ে যায়, যেহেতু গাড়িটি ছিল একটি অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি, তাই যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো যাই হোক, পরিশেষে বয়েড ক্রিস্টিকে শান্ত করে। অপরদিকে ফাতেমা জুলির সাথে কথা বলতে আসে এবং এই জায়গার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয়। কিছুক্ষণ কথা বলার পর ফাতেমা জুলির হাতের দড়ি খুলে দেয় এবং বলে যে এখানে সবাই তার বন্ধু। এরপরে আমরা দেখি যে ডনা, যে কিনা সবার প্রধান, সে জুলির মা মানে তাবিথার সাথে কথা বলে। তো ডনা সম্পূর্ণ পরিস্থিতি তাবিথাকে বুঝায় বলার সম্পূর্ণ চেষ্টা করে। বলে যে সচরাচর দিনের বেলা এই মনস্টার্সদের দেখা যায় না, কিন্তু রাত্রবেলা তারা কি পরিমাণ হিংস্র হইতে পারে তা কল্পনার বাহিরে। কিন্তু অন্যদিকে আবার একটা ঘটনা ঘটে। গ্রামের একজন বিশ্বাসঘাতকতা করে এবং গ্রামের হসপিটালের দরজাটা খুলে দেয়। তো এতে করে সেখানে থাকা একজন রোগী মনস্টার্সের শিকার হয়। তো মূলত এর মধ্য দিয়ে ভয়ানক রাতটি শেষ হয় এবং সকালে জুলি এবং তার মা ফিরে আসে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির সামনে। তারা জিম এবং ইথানকে জীবিত দেখে খুবই খুশি হয়। অপরদিকে যে বিশ্বাসঘাতকতা করে দরজা খুলে দিয়েছিল সে তার ভাইয়ের সাথে কনফেস করে যে সে এটা ইচ্ছা করে করেনি। সে এক অদ্ভুত আওয়াজ শুনে এবং সেই আওয়াজ তাকে এগুলো করতে বাধ্য করে। তো সকালে কেনি হসপিটালে এসে দেখে যে তার বাবাকে খুবই বাজেভাবে হত্যা করা হয়েছে। এটা থেকে আমরা মনস্টার্সদের হিংস্রতা সম্পর্কে ধারণা নিতে পারি। তো একদম শেষে আমরা দেখি যে ইথানকে বাসায় আনা হয়েছে এবং জুলি ইথানের সাথে খেলতেছিল। তো ওই সময় কি হয়, ইথান এমন কাউকে দেখতে পায় যা আর কেউ দেখতে পায় না। তো এখানে আজকে শেষ হচ্ছে এপিসোড 2। ভিডিও ভালো লাগলে অবশ্যই এই গরিবের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।